দর্শক, বিএনপির শুভেচ্ছা চলছে। আমরা এখন কথা বলবো জনাব বিদ্যুৎ নেতা জনাব জিয়া সামনে। আমাদের প্রবাসীদের আন্দোলনের ফসল, বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের ফসল হলো এই অন্তর্বর্তীকালীন সরকার। ফ্যাসিবাদ পতন হয়েছে, ফ্যাসিবাদের পতনের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই সরকার আমাদের সরকার, এই সরকারকে ব্যর্থতায় পর্যবেসিত হতে দেওয়া যাবে না। সেই কারণে আমরা চাই এই ভুলগুলি, এই সরকারের যে ভুল ভ্রান্তি ছিল সেগুলি শুদ্ধ হয়ে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের ঘোষণা দিয়েছে, আমরা এই নির্বাচনকে স্বাগত জানাই। আমরা চাই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার গঠিত হোক। সেই লক্ষ্যে আমাদের ডক্টর ইউনূস সাহেব, আমাদের মির্জা ফখরুল সাহেব সহ অন্যান্য দলের নেতৃবৃন্দরা আগামীকাল নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগদান করবার জন্য আসছেন। আমরা এয়ারপোর্টে যাব এবং এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা সহ আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতৃবৃন্দদেরকে আমরা সাধুবাদ জানাবো, ওয়েলকাম জানাবো এবং 26 তারিখে জাতিসংঘের অধিবেশনে আমরা আনন্দ মিছিল করব এবং 27 তারিখে একটি এনআরবি সাবমিট হচ্ছে বিজনেস সেমিনার, সেখানেও আমরা অংশগ্রহণ করব এবং আমরা বাংলাদেশের সাথে এই প্রবাসীদের একটি সেতুবন্ধন বিজনেস কিভাবে আমরা করতে পারি সেই ব্যাপারে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূস এবং আমাদের বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের আগমন উপলক্ষে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আমরা আজ ডাইভার্সিটি প্লাজায় আন্দোলন করছি এবং আমাদের এই স্বাগত জানানোর সময় কেউ বাধা দিলে তাদেরকে প্রতিহত করা হবে এবং আমরা মেক শিওর করতে চাই আগামীকাল যেন বাংলাদেশিরা নিউ ইয়র্কের সর্বস্তরের মানুষ জেএফকে বিমানবন্দরে আমাদের অতিথিদের যথাযথ সম্মান দিতে পারবে ইনশাল্লাহ। আগামীকালকে আমাদের শান্তিপূর্ণ অনুষ্ঠানে আগামীকালকে আমাদের মাননীয় মহাসচিব সহ যে সব অতিথিবৃন্দ আছেন কোনো প্রকারে কেউ যদি উস্কানিমূলক কোনো বক্তব্য দেয় আমরা তা সর্বাত্মকভাবে সুশৃঙ্খলভাবে প্রতিহত করবেন। লন্ডন থেকে আসছে আন্তর্জাতিক বাংলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয় দলের সম্মানিত মহাসচিব সহ জাতিসংঘের 40তম অধিবেশনে যোগদান উপলক্ষে আমরা যুক্তরাষ্ট্র বিএনপি যুবদল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজকে এখানে সমবেত হয়েছি। আমাদের একটা সরকারের যেই সকল প্রেতাত্মারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে বাংলাদেশের মাটিতে বিচার করার জন্য আমরা এই ডাইভার্সিটি প্লাজার সম্মুখ থেকে আমরা জোরালো দাবি জানাচ্ছি। অবৈধ এই সরকারের প্রেতাত্মাদের থেকে যুক্তরাষ্ট্র থেকে ধরে নিয়ে বাংলাদেশে বিচার করা হয়। ধন্যবাদ। খবর নাই
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান ডক্টর ইউনূসকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আসছেন সহ বাংলাদেশের যে সদস্যরা আছেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এই যুক্তরাষ্ট্রের মাটিতে। আমরা আজকে শান্তি সমাবেশ করছি। আগামীকালও বাংলাদেশে একটি নতুন বাচ্চা যে সরকার এসেছে, বাংলাদেশে একটি তত্ত্বাবধায়ক সরকার ছিল সকল দলের সর্বশেষে সেই সরকারের পক্ষ থেকে আমরা যুক্তরাষ্ট্রের মাটিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বলতে চাই যুক্তরাষ্ট্রের মাটি বেগম জিয়ার ঘাঁটি, তারেক রহমানের ঘাঁটি। আমরা এখান থেকে বলতে চাই এই আমেরিকায় কেউ যদি আইনকে অমান্য করে কোনো কিছু কাজ করতে চায়, বাংলাদেশে যে মেহমানরা আসবে তাদের সাথে কোনো রকমের অন্যায় আচরণ করলে, বাড়ি কাজ করলে আমরা তৎপর প্রক্রিয়া জবাব তাদেরকে প্রতিহত করবো এবং তাদেরকে বলতে চাই এই বিদেশি বাড়িতে কোনোভাবেই আইনকে অমান্য করবেন না, সুশৃঙ্খলভাবে শান্তি সমাবেশ করুন। আসুন আমরা সবাই মিলে দেশ করি। সকলকে ধন্যবাদ। শহীদ জিয়ার সৈনিকেরা চামড়া বাংলাদেশের ইতিহাসে জাতিসংঘ আজকে শত কোটি মানুষ স্বাধীনতাকে জলাঞ্জলি দিয়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এবং ডক্টর ইউনূস সবাই